আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, আপনার যে একটা পাস্ট আছে সেটা আমার কাছে পরিষ্কার। একবার নিজের চোখটা বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নাও। দেখি, ভালো করে দেখো, এরকম ছবি যে আমাদের দেখতে হবে আমি তো স্বপ্নেও ভাবতে পারি। ছি 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 ছি, আমার তো দেখতে লজ্জা লাগছে। এখন তুমি নিজে চোখে দেখে বিশ্বাস করবে তো যে তোমার মেয়ে বাইরে গিয়ে কি কি লীলা খেলে বেড়াচ্ছে? কাজ করছে না? কি হলো দিদি, চুপ করে আছো যে? এইটা বোধহয় অফিসের কাজ। অফিসের কাজের নাম করে বসের সাথে নোংরামি করছে। ছি দিদি, ছি। এই কারণে রাধিকাকে অফিসে রাত কাটাতে হয়। এই কারণে রবিবারে অফিসে বসের বাড়িতে যেতে হয়। দিদি, তুমি সারাক্ষণ একটাই কথা বলতে না যে আমি নাকি রাধিকার ভালো দেখতে পারি না, সবসময় আমি রাধিকার সম্পর্কে খারাপ খারাপ কথা বলি। তাহলে আমি ভুলটা কি বলেছিলাম দিদি? নিজে চোখে দেখো ছবিটা। সারা পৃথিবীর মানুষ ভুল হতে পারে, কিন্তু তোমার আদরের মেয়ে রাধিকা কোনো ভুল কাজ করতে পারে না। এটাই বলেছিলে না তুমি? কি হলো, চুপ করে আছো কেন, বলো। দিদি, তোমার সেই দিনই বুঝে যাওয়া উচিত ছিল, যখন ও কৌশিকের সাথে বিয়ের আগে হানিমুন করতে চলে গেল। তুমি কিন্তু রাধিকাকে একটা কথাও শোনাওনি, উল্টে সাপোর্ট করে গেছো। ভুল প্রমাণ করেছো আমাদেরকে। কি হলো, মাঝখান থেকে আমাদের ছেলেটা চলে গেল, কৌশিককে আমরা হারালাম। তা নয় দিদি,
তুমি রাধিকাকে বুঝতেই পারোনি। হ্যাঁ গো, বড় লোকের ছেলে দেখে নিজেকে আর সামলাতে পারেনি, তোকে নতুন করে ফাঁসানোর চেষ্টা করছে। দিদি দিদি, তুমি না বড্ড সরল জানো তো। তুমি তুমি রাধিকাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছো, মেয়ের জায়গা দিয়েছো, তো পরকে তুমি যতই ভালোবাসো সে আপন হতে পারে না গো। এই জন্যই আমি তোমাকে বারবার বলতাম, কিন্তু তুমি খালি এক কথা বলে গেছো, রাধিকা ভুল নয়, উল্টে আমি ভুল, তোমার ঠাকুরপো ভুল। বিশ্বাসই করোনি আমাদের কথা। তো আজ এই ছবিটা, শুধু ছবিটা কি, তুমি তো ফোনটা ধরোনি। কর্ণর বউ দিয়ে যা নয় তাই বলে অপমান করলেন আমাদের। জানো তো দিদি, এই একটাই কারণে আমি বারবার তোমায় বলতাম না রাধিকাকে বলো। আমার ভয় হতো যে রাধিকা এমন কোনো কাজ যেন না করে যাতে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়। অথচ দেখো আজ সেটাই হলো। বললাম না, পরকে তুমি যতই ভালোবাসো সে কখনো আপন হতে পারে না। তুমি রাধিকাকে তোমার মেয়ের জায়গা দিয়েছো, কিন্তু রাধিকা তোমাকে মার জায়গা দেয়নি, তোমাকে নিজের বলে মনেই করেনি। ওর যদি এই বাড়ির প্রতি এতটুকু কৃতজ্ঞতা থাকতো তাহলে কিন্তু এই কাজটাও করতে পারতো না। হ্যাঁ গো দিদি, ওর ভয় হতো, তোমার কথা ভাবতো, তোমার কথা ভাবিনি। কিন্তু আমি তোমার নিজের বলেই বলছি, মেয়ে কিন্তু হাতের বাইরে চলে গেছে। এবার তোমার যা করার তোমায় করতে হবে, সিদ্ধান্ত কিন্তু তোমার। স্যার, সকাল হয়ে গেল স্যার। স্যার, কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। এবার আমাদের যাওয়া উচিত, বলুন। হ্যাঁ চলো। বলছি স্যার, গাড়িটা যদি ঠিক না হয় হয়ে যাবে, তাহলে জঙ্গল পেরিয়ে ট্যাক্সি ধরতে হবে। ফোনটা অফ হয়ে গেছে, অনলাইনে ক্যাব পাওয়া যাবে না। দাঁড়াও, আমি গাড়িটা চেক করি। ওকে, কি হলো? নাথিং, হাত মুভ করলে ব্যথা হচ্ছে। কেন, কি হয়েছে দেখি? ইটস ওকে, আমি ওকে রাধিকা। কিন্তু স্যার, কি করে হলো এটা? না অ্যাকচুয়ালি তুমি মাথা রেখে অনেকক্ষণ একইভাবে হাত রেখেছিলাম, মুভ করিনি তাই। ও বুঝেছি, সরি স্যার। স্যার, আপনার হাতে ব্যথা হচ্ছে তো? স্যার, আমি এটা ঠিক করে দেবো। তুমি? হ্যাঁ আমি। আরে বাবা, আপনি দেখুনই না। রাধিকা, স্টে অ্যাওয়ে। ওকে বাবা স্যার, একটা সুযোগ দিন, আমি একটা ঘরোয়া টোটকা জানি, ঠিক হয়ে যাবে। দাঁড়ান। রাধিকা, কি হচ্ছে এটা? স্যার টোটকা, স্যার ঘরোয়া টোটকা। কাকিমা বলেছে স্যার, যেই হাতে ব্যথা লাগে সেই দিকের কানটা যদি আমরা টেনে ধরি তাহলে ব্যথাটা একেবারে সেরে যায়। দেখুন না স্যার, স্যার দেখুন না, হাতের ব্যথাটা কমেছে। তুমি আর তোমার কাকিমা নিজের স্টুপিড হোমমেড সলিউশন নিজের কাছে রেখো।
নেক্সট টাইম থেকে আমার উপর অ্যাপ্লাই করতে আসবেন। আশ্চর্য মানুষ তো। আপনি একবার দেখুন। কি দেখবো? আরে বাবা আপনি দেখুন না হাতের ব্যথাটা কমেছে কিনা দেখুন। আরে দেখুন না হাতের ব্যথাটা কমেছে। সরি। স্যার ব্যথা গায়েব তো? না 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 গায়েব তো স্যার ব্যথা। আমি বলেছিলাম স্যার, আমি বলেছিলাম কান ধরে টানলেই হাতের ব্যথাটা চলে যাবে। আরে বাবা এটা আমাদের ঘরোয়া টোটকা। কাকিমা তো সবসময় বলে হাতে হ্যাচকা লাগলেই, যেই হাতে হ্যাচকা লেগেছে সেই দিকের কানটা ধরে টানলেই একেবারে ব্যথা চলে যায়। দেখুন আপনি নিজেই প্রমাণ পাচ্ছেন আপনার কিন্তু হাতের ব্যথা। এটা চুপ করবে? লেট মি চেক দ্য কার, ওকে? ও, এটা আমি খেয়াল করলাম না। কি হয়েছে? না, ওয়্যারটা লুজ হয়ে গেছে, তাই স্টার্ট নিচ্ছিল না। বলেছিলাম, আমি তো বলেইছিলাম দোষটা তো আপনার, মানে থুরি মানে আপনার গাড়ির। আপনি বেকার বেকার সারা রাত ধরে আমাকে কথা শোনালেন, তাই তো? এই যদি আমি কিছু করতাম তাহলে তো একেবারে। রাধিকা, বিড়বিড় করা বন্ধ করো। পারবো না, এটা জঙ্গল আর এখানে কর্ণ সেনের রুলস চলবে না। কি হচ্ছে? জ্যাকেট। স্যার, স্যার আমিও যাব। চুপ করে বসো তাহলে। ঠাকুর, তুমি শেষমেশ গাড়িটা ঠিক করে দিলে। স্যার ভাবুন তো, গাড়িটা যদি ঠিক না হতো তা। ঠিক হয়ে গেছে তো? আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে তো স্যার। অনুরাধা, অনুরাধা, কর্ণ এখনো ফেরেনি? হ্যাঁ, বাড়িতে একটা খবর দেবার প্রয়োজন বোধ করে না তোমার ছেলে? অনুরাধা, আমি তোমায় বলে দিচ্ছি, হ্যাঁ, কর্ণ কিন্তু সমস্ত লিমিট ছাড়িয়ে যাচ্ছে। আমি তোমায় বলছি শোনো, কর্ণ কখনো ইচ্ছে করে এমন একটা কাজ করবে না, কোন একটা কারণ তো আছেই। কি কারণ? হ্যাঁ, ছেলের দোষ ঢাকার চেষ্টা করো না সবসময়, সবসময় এই চেষ্টাটা করো না। হ্যাঁ, কর্ণ যেটা করলো সেটা ঠিক করলো। পায়েলের মা কি ভাবলেন বলো তো? জেঠান, বড় মা, মা একটার পর একটা প্রশ্ন করছে, কি বলবো আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। এতটা এম্বারেসড আমাকে লাইফে কখনো হতে হয়নি। আচ্ছা বড় মা, তুমি তো জানো সব মেয়েদের শ্বশুর বাড়ি নিয়ে বাপের বাড়িতে একটা মান সম্মানের জায়গা থেকে কোনো আজ সবটা শেষ করে দিল। পায়েল, কি রে, কর্ণ এখনো ফেরেনি? না মা, এখনো ফেরেনি। সে কি, সারা রাত কেটে গেল এখনো ফেরেনি? দিদি, ও ও আপনাকে কিছু বলে যায়নি কোথায় যাচ্ছে? মা, কর্ণ কাল সারা রাত অফিসের একজন এমপ্লয়ি রাধিকার সাথে বাইরে থেকেছে। এসব আমি কি শুনছি?
ছি ছি ছি, আপনাদের বাড়ির এত ভালো শিক্ষা দীক্ষা সংস্কার, তার মধ্যে আপনার ছেলে একটা মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছে বাইরে। না না দিদি, কর্ণ নিশ্চয়ই কোনো একটা সমস্যায় পড়েছে, ও ফিরলেই আমরা সবটা জানতে পারবো। কিছু মনে করবেন না দিদি, অফিসের ওই মেয়েটার সঙ্গে কর্ণর অ্যাফেয়ার চলছে, আর সেটা আপনারা কিচ্ছু জানেন না। আমি আপনার কাছে কর্ণর হয়ে ক্ষমা চাইছি। দেখুন, আমরা সত্যি এই বিষয়ে কিছু জানতাম না। যদি জানতাম আমি নিজে আপনাদের আগে জানিয়ে দিতাম। অনুরাধা, আমি তোমায় একটা কথা কিন্তু পরিষ্কার বলে রাখছি, হ্যাঁ, কর্ণ বাড়িতে ফিরলে আমি একটা হেস্তনেস্ত করে ছাড়বো। আরে বাবা, তুমি তো চলে গেলে, এদিকে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আরে শোনো না, কাল সারা রাত রাধিকা বাড়ি ফেরেনি। হ্যাঁ গো, ওই বস আছে না কর্ণ সেন, ওর সাথে অ্যাফেয়ার চলছে। না না, পাকা খবর। শোনো, ওই মেয়ে না কম শেয়ানা নয়, দিদির মাথায় হাত বুলিয়ে পুরো সম্পত্তি হাতানোর চেষ্টা করছে, আর অন্যদিকে ওই ছেলেটার সাথে চালাচ্ছে। আমি যা বলছি ঠিকই। হ্যাঁ, খেয়েছো? আমি জানতাম তুমি খাবে না। হ্যাঁ শোনো, কাজের মাঝে কিন্তু খেয়ে নেবে, ভুলে যেও না। রাখছি, সাবধানে থেকো। হ্যাঁ। অরূপকে কথাগুলো না বললেই চলছিল না সোনালি? দিদি, কথাটা তো চেপে রাখারও কোনো দরকার নেই, তাই না? তুমি ভাবো না, রাধিকা যা করছে এরপর তো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এত কিছুর পরেও তুমি ওর হয়ে কথা বলবে? সরি মনি। ভেতরে আয়। মনি সরি মনি। কি ব্যাপারটা কি তোর? কাল সারা রাত কোথায় ছিলি তুই? কতবার তোকে ফোনে ট্রাই করেছি জানিস? মনি আমি সরি মনি, বললাম তো সরি। আমি জানি তোমরা প্রচন্ড দুশ্চিন্তা করছিলে, ফোনে নেটওয়ার্ক না থাকায় তোমাদের ফোন করে কিছু জানাতেও পারিনি। তারপরে দেখলাম হঠাৎ করে ব্যাটারিটা লো হয়ে গেল, ফোনটা সুইচ অফ হয়ে গেল। কাল যে এমনভাবে ফেসে যাব সেটা ভাবতেই পারিনি। কার সাথে? তোর বস কর্ণ সেনের সাথে? সোনালি। না দিদি, আজ আমি আর চুপ করে থাকবো না। তারপর যা দেখেছি ওঠার পরে তো চুপ করে থাকার কোনো কথাই হয় না। কি দেখেছে কাকিমা? কাকিমা কি দেখেছো তুমি? বলছি। এই ছবিটা দেখার পরে নিশ্চয়ই বলবি না যেটা মিথ্যে। কর্ণ সেনের বৌদি আমাকে এই ছবিটা পাঠিয়েছে, এবং শুধু পাঠায়নি, তার সাথে নানাভাবে অপমানও করেছে আমাদের। মনি, আমি শুধু একটাই কথা বলতে চাই, তোমরা যা দেখছো সেটা কিন্তু সত্যি নয়। তাহলে সত্যিটা কি? চোখে দেখা প্রমাণটাকেও তুই মিথ্যে বলবি?
রাধিকা, তুই কাল সারা রাত কর্ণর সাথে ছিলি? হ্যাঁ, রাধিকা আমার সাথে ছিল। তুমি ওই মেয়েটার সঙ্গে সারা রাত ছিলে? হোয়াটস গোয়িং অন কর্ণ? পায়েলের মা আসবেন তুমি জানতে না? তোমার মা তোমাকে বলেননি? আমাদের কথায় কোনো ভ্যালু নেই তোমার কাছে? কি হয়েছিল আই ক্যান এক্সপ্লেন, সবটা শোনো আগে। আমি কর্ণ স্যারের সঙ্গেই ছিলাম। আসলে আচমকা না আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল, অন্ধকার হয়ে যাওয়ায় আমরা আর ফিরে আসতে পারিনি, ওখানেই আটকে গেছিলাম। ভেবেছিলাম শর্টকাট রাস্তা নিলে তাড়াতাড়ি হয়তো বাড়ি পৌঁছে যাব, কিন্তু ওরকম একটা ফাঁকা জায়গায় আমরা যে আটকে যাব সেটা বুঝতে পারিনি। ওইসব রাস্তা স্যার ভালোভাবে চেনেনও না, তাই আর কি। আর আমার ফোনটা নেটওয়ার্কও ছিল না, তাই ম্যাপও অন করে দেখতে পারিনি। শর্টকাট নেওয়ার দরকারটা কি ছিল রাধিকা? আইডিয়াটা কার ছিল? আমার আইডিয়া ছিল। আসলে ভেবেছিলাম শর্টকাটটা নিলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। নর্মাল রুটে ফিরলেই তো পারতিস তুই, আর ওখান থেকে বেরোবার আগে আমাকে একটা ফোন করে দিতিস, আমি তাহলে এতটা টেনশন করতাম না রাধিকা। আমি জানি মনি, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমরা যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যাব সেটা একেবারেই ধারণা করতে পারিনি। নাটক, সবটা নাটক রাধিকা। জানি না দিদি কতটা বুঝতে পারে, কিন্তু বিশ্বাস কর আমি তোর নাটক না খুব ভালোভাবে ধরতে পারি। আসলে কিচ্ছু না দিদি, ওই ছেলেটার সাথে টাইম পাস করতে চেয়েছিল। বাহ কর্ণ, দারুণ বললে তো। রাধিকা তোমায় বললো আর তুমি শর্টকাটটা নিলে? আচ্ছা, তুমি যখন রাস্তাটা চেনো না তাহলে শর্টকাটটা কেন নিলে তুমি? ব্যাপারটা বিশ্বাসযোগ্য নাকি? তোমরা একটা লোকজনবিহীন জায়গায় গিয়ে পড়লে, সেখানে ফোনে নেটওয়ার্ক নেই, গাড়িটা খারাপ হয়ে গেল। দারুণ গল্প তো। আর এই সবটা রাধিকার প্ল্যান, তাই না?